তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে তখন একটা ফাইন্ডিং ছিল, সেটা হচ্ছে এরকম, তিস্তা মহাপরিকল্পনা আপনারা যারা মনোযোগ দিয়ে খেয়াল করেছেন দেখবেন এই মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, ভাঙন প্রতিরোধ করার জন্য। ওখানে বলা হয়েছে যে নদীটাকে ন্যারো ডাউন করা হবে, 800 মিটারের মতো করে আনা হবে, ড্রেজিং করে গভীর করা হবে, পার বাধাই করা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা ফ্যাক্ট, তিস্তা অববাহিকায় ভাঙন একটা মেজর প্রবলেম, কোনো সন্দেহ নাই, বন্যা একটা মেজর প্রবলেম। কিন্তু এটা শোনার পর যখন প্রেজেন্টেড হলো তখন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশ্নটা করেছেন, আমরা অনেকে ওই প্রশ্নটা তুলেছি, সেটা হচ্ছে এই পদ্মা ব্যারাজে আমরা বর্ষায় যে পানি আছে সেটা রিটেইন করছি, কিছুটা ধরে রাখার চেষ্টা করছি যাতে আমাদের শুষ্ক মৌসুমেও আমরা কিছুটা কাজে লাগাতে পারি। তিস্তায় সেই ধরনের কোনো পদক্ষেপ নেই। আমি আবারও বলছি, এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেই জন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে, সে কারণে এই দেরি। আমি আশা করছি জনগণ বুঝতে পারবেন এটা জনগণের সর্বাঙ্গীন কল্যাণের জন্য এবং আরো ব্যাপক আকারে প্রজেক্টটা নেওয়া হচ্ছে।